ভাজলেই হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ কালকের সবজি, মানে বাঁধাকপির সবজি নিরামিষ। আর এখানে লবণটাই, লবণের মধ্যে কালকে হচ্ছে আমার ছেলে কি করেছে, জল ঢেলে দিয়েছে পুরো লবণে। তো রোদ দিয়েছি যে চাল, মানে কালকে রাত্রিবেলা ভিজিয়েছে চাল, মানে পকোড়া করার জন্য। তো মা দিয়ে বানাচ্ছে বাঁধাকপির বড়া। আসলে সিদ্ধ চাল ভেজানো ছিল তো, মানে সিদ্ধ চাল বাটা দিয়ে বানাচ্ছে, এই জন্য বেশি মুড়মুড়ে হয়নি, নরম নরম হয়েছে। চাল বাটা আরো আছে না? হ্যাঁ, আর দিয়ে গুবলু খাওয়া শুরু করে নষ্ট করে না, এটাতে আমি একটা জিনিস বানাবো। কি খাচ্ছ বাবা? গুবলু হচ্ছে ও কিছু লাগবে না, আলু ভাজা হলেই হলো। আলু ভাজা, পেঁয়াজ, ভাত না বাবা? টেস্ট তাই? তাই সকাল থেকে কিচ্ছু খাওনি বলে পেটটা কেমন করে, গুড় গুড় করে? ও সকাল থেকে কিচ্ছু খাইনি, পেটটা গুড় গুড় করে, তাই না? এখন বাজে হচ্ছে 11টা। পুজো দেওয়া হয়ে গেছে, এখন মোটামুটি ফ্রি। আর শুধু গুবলুকে স্নান করাতে হবে, এখন আর করাবো না, 1টার দিকেই করাবো। ইদানিং কয়েকদিন ধরে দারুণ গরম দিয়েছে, অনেক তো পান্তা ভাত আছে, দেখেছো কত পান্তা ভাত। ওইটা তো আবার জল টল দিয়ে 4 জনে ভালোভাবেই খাওয়া যাবে। দেখতে হচ্ছে নিয়ে বসে গেছি এখানে পকোড়া। পকোড়া মানে বড়াই, শুকনো লঙ্কা ভাজা, কাঁচা পেঁয়াজ আর ভাত চলে এসছে। তুমি খাচ্ছ, তোমার ঝাল লাগবে না? ঝাল লাগবে না? হ্যাঁ, তোমার ঝাল লাগছে না? খাচ্ছ যে ঝাল লাগে না? কি তুমি খাবা আরো? এত খায় না বাবা। এ নাও নাও নাও। দু একটা পিঁপড়াও ভাসছে। কি ঝাঁজ বেরিয়েছে শুকনো লঙ্কাটার, ঝাল হবে। এরা কচকচ করে খাচ্ছে, কচকচ করে। এখানে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে, আমার কাছে 3টা নিয়ে নিল বড়া। লঙ্কাটা খুব ঝাল, তো দেখো খেয়ে নিই। আর এই দেখো রাজকরি পাঁপড় বানাচ্ছে, এটা চালের গুঁড়ো দিয়ে, বা যে মানে বাঁধাকপির বড়া বানানোর যে চাল বেটেছিল, ওই চালটাই কিছুটা বেঁচেছিল, ওইটা দিয়েই ও পাঁপড় বানাচ্ছে। বাবা শুকাবে, শুকোয়, ধরে না ধরে না। তো প্রথমবার এটা ট্রাই করছে, তো দেখা যাক কেমন হয়েছিলাম, যদি ভালো হয় হয়তো আবার বানাবে। ওই যে হচ্ছে দেখতে পাচ্ছ, আমি ঠিক জানতাম না বানাচ্ছে, না হলে প্রথম থেকে ভিডিও করতাম। তো যাই হোক, প্রথমবার তো, যদি ভালো হয় তাহলে নেক্সট টাইম হয়তো আবার বানাবে। তো বানাতে থাকুক। তো হচ্ছে দেখতে পাচ্ছ, ও দেখো আমার হাতে ধরে নিয়ে এসছে, ও একটু ফোন দেখবে, তো কিছুক্ষণ ওকে ফোনটা দিব দেখার জন্য, দেখুক, তারপরে স্নান করে দেবো। তো যাই হোক, দেখো হয়েছে, অনেকক্ষণ দেখলাম। আর এই দেখো ওই যে পাপড়, এই যে একটা, 1 থালা 2 থালা, এটা কাঁচা, এটা দেয়নি, অনেক টাইম লাগে। তো ওই যে, আর কারণ রান্না করতে দেরি হয়ে যাচ্ছে, তো এখন ওই যে কমপ্লিট হয়ে গেছে। ভাত বসালো মা, এখন বাজে হচ্ছে 12টা 20। অনেকক্ষণ ধরে বানাচ্ছে, এটা অনেক টাইম লাগে। এটা পাতলা হয়েছে, সুন্দর হয়েছে এটা। আর এটা একটু মোটা মোটা হয়ে গেছে, এটা প্রায় শুকিয়ে গেল, এটা হয়তো আজকে শুকাবে না, কারণ মোটা তো। এটাও দেখি ভালোই মোটা আছে, এটা সবচেয়ে বেস্ট হয়েছে, ভালো। এখন বাজে 2:45, এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো আমাদের দুপুরে আজকে রান্না হয়েছিল ওই আলু সিদ্ধ ভাত আর বাঁধাকপির পাতা বাটা। তো মা খাচ্ছে, মার প্রায় খাওয়া হয়েও গেছে। আর হচ্ছে আমি মাত্র খেয়ে দিয়ে উঠলাম, আর দেখি পাঁপড়ের মোটামুটি পাতলা পাঁপড় যেগুলো ছিল সেগুলো শুকিয়ে গেছে, কিন্তু যেই পাঁপড়গুলো মোটা মোটা ধরনের ছিল সেই পাঁপড়গুলো আর শুকায়নি। কালকে রোদ লাগবে। ভালোই হয়েছে দেখতে, কিন্তু ওই চালের গুঁড়ার পাঁপড় খেতে ভালো হয়, কিন্তু এমনি যেটা মানে বেসনের যেটা হয় সেটার মতো টেস্ট আসবে না।
গরম কিন্তু খুব গরম। গুবলুকে এই ঘরে শুয়েছিলাম মাছির জন্য না, মানে কি বলবো, শোয়াতে পারলাম না। মানে এত মাছি ওর গায়ের মধ্যে মুখের মধ্যে গিয়ে গুনগুন 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 করছে। তবে এখানে ওই ঘরে নিয়ে গেলাম। দারুণ গরম দিয়েছে আমাদের ওখানে আজকে। তোমার 36 ডিগ্রি চলছে। এই হচ্ছে ওয়েদারের অবস্থা। উফ, কিন্তু আবার রোদ, হাওয়া বন্ধ হয়ে গেলে আবার সেই গরম। এই ঘরে তো ফ্যান আছে কিন্তু ফ্যানের স্পিড খুবই কম। এই দেখো এরকম স্পিডে চলে, না হাওয়া লাগে নিচে না কিচ্ছু। স্পিড বাড়ানোও যায় না কমানোও যায়। এই পাশে ফ্যানটা এই কারণে, যেহেতু এখানে চকিটা ছিল এই জন্য ফ্যানটা দিয়ে দিয়েছে। চকি তো মা আবার এই পাশে নিয়ে চলে গেছে। তো এই এখন দেখবে ফ্যানটা খুলে আবার এই সাইডে নিয়ে যাবে। এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা। মা দুদিন পরে পরে হচ্ছে কি বল চকি চেঞ্জ করে এই পাশ থেকে এই পাশে, যার জন্য তখন গরমের দিন ছিল, এই পাশে চকি ছিল জন্য এই পাশে ফ্যান নিয়ে এসেছিলো। তো আবার কিছুদিন আগে তো চকি আবার এই পাশে নিয়ে চলে গেছে। তো ওই ফ্যান খুলে আবার ওই পাশে নিয়ে যাবে। দিয়ে দেখো পাঁপড়গুলো ভেজেছে। তো বললাম যে রাত্রে, কিন্তু রাত্রে না, এখনই ভেজেছে। ও খেতে বসছে তাই ভাজলো। 3টা ভেজেছে। তো আমি একটা খেয়ে টেস্ট করবো কেমন হয়েছে। ভাবছি স্নানে যাব, কিন্তু এই ভাজা দেখে আর যেতে বললাম না, খেয়ে দিয়ে তারপরেই যাই। আজকে রান্না হয়েছিল বললামই দুপুরে, আলু সেদ্ধ আর তোমার হচ্ছে বাঁধাকপি বাটা। এই দেখতে পাচ্ছ বাঁধাকপি বাটা। যারা কোনোদিন বাঁধাকপি বাটা খাওনি, একদিন খেয়ে দেখো, এত স্বাদ, দারুণ লাগে খেতে। যাই হোক একটা টেস্ট করে দেখি। এটা বেশি ভাজা হয়েছে, আমি এটা নিলাম। দারুণ লাগছে খেতে, দারুণ। এমনি পাঁপড়ের চেয়ে বেশি স্বাদ। একটু চাল চাল একটা মুড়মুড়ে ভাব আসছে। মা ও মা, জলদি উঠো, খাইলে দেখো দারুণ টেস্ট হয়েছে। আবার বানাবো। একটু লবণটা একটু কম আছে, তাছাড়া দারুণ হয়েছে খেতে। কেনা পাঁপড় এর ধারে কাছে আসতে পারবে না, সেই টেস্ট। আমি ওর যাবো স্নানে। পড়ে যাবি বাবা, পড়ে যাবি তুই। দেখ না বুদ্ধি, ও চড়তে দিবে না এখন। আর গুবলু বলে আমি একটু চড়ি, ও দিবে না। বাবা চালাতে হবে না, থাক, ও পড়ে যাবে, পড়ে গেলে কানবে। বৃষ্টি পড়তেছে, এ লাল লাল বলে গালে লাগলো। বৃষ্টিও লাল হয় নাকি? পাগলের মতো কথাবার্তা। ও মাই গড, বলে বৃষ্টি পড়তেছে নাকি? ছাতা বলে বের করতে হবে। এ পাগলা তো পাগলা এটা। বড় বড় গাছ, তাই? ওদের কথা, এক একজনের না আছে মাথা, না আছে মুন্ডু। আমি গাছ উঠতে পারি না। ঠিক আছে, বাই।